এই দেহটা ছাড়ার সময় যার যে চিন্তা হবে ঠিক সেই অনুরূপ তিনি সেইভাবে জন্ম লাভ করবেন। আপনারা জানেন পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন মহারাজ ভরত। পৃথিবীর রাজত্ব, তারপরে যখন তিনি বানপ্রস্থ অবলম্বন করলেন, বানপ্রস্থ অবলম্বন করে কি করবেন? ভগবানের আরাধনা করবেন। বৃক্ষের তলায় বসে গণ্ডকী নদীর তটে তিনি ভগবানের জন্য মনোনিবেশ করছেন। হঠাৎ একটা সিংহের গর্জন শুনতে পেলেন অসমাপ্ত সমাধিতে। তখন চোখ উন্মিলন করে তিনি দেখলেন যে একটা আসন্ন প্রসবা হরিণীকে একটা সিংহ গ্রাস করবার জন্য ছুটে এসেছিল, কিন্তু প্রাণ বাঁচাবার জন্য ভয়ে ভীত হয়ে হরিণীটা ওই গণ্ডকী নদীর জলেতে ঝাঁপ দিয়েছে। আর ওই জলে ঝাঁপ দিয়ে যখন ওই পাড়ে উঠে যাচ্ছে, তখন মাঝ নদীতে তার বাচ্চাটা প্রসব হয়ে গেছে। আর কখনো ওই বাচ্চাটা জল থেকে মাথাটা তুলে একটুখানি শ্বাস নিচ্ছে আর নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারছে না, আবার জলে ডুবে যাচ্ছে। আবার একটু মাথা তুলে শ্বাস নিচ্ছে, আবার জলে ডুবে যাচ্ছে। ব্যাস আসন ছেড়ে মহারাজ ভরত ঝাঁপিয়ে পড়লেন ওই নদীর জলে। গণ্ডকী নদীর থেকে ওই মৃগ শিশুটিকে তুলে আনলেন। তুলে এনে প্রখর শীতের রাত নিজের উত্তরীয় অঞ্চল দিয়ে তার গায়ের জল মুছিয়ে দিয়ে আর শুকনো ঘাসের মধ্যে তাকে সাহিত্য করে খুব আদর যত্ন করে তাকে রাখতে শুরু করলেন। সকালবেলা আবার কচি কচি ঘাস তুলে নিয়ে এসে তার মুখে দিতে লাগলেন। তারপরে একটি ছোট্ট পাথরের পাত্র নিয়ে তার মধ্যে গণ্ডকী নদীর জল নিয়ে তাকে খাওয়াতে লাগলেন। এইভাবে খাওয়াতে খাওয়াতে হরিণ শিশুটি যখন একটু বড় হলো, তখন মনে করলেন যে ঠিক আছে, এবার আমি একটু ইষ্টে মনোনিবেশ করি। কিন্তু যখনই ইষ্টে মনোনিবেশ করতে চায়, ওটা পশু হলে কি হবে? স্নেহ তো সকলেই বোঝে। বলে আমার মালিক কেন আমাকে আমার সঙ্গে আর কথা বলছে না, চোখ বন্ধ করে বসে আছে। কখনো তার মস্তক আঘ্রাণ করে, কখনো তার হস্ত আঘ্রাণ করে, কখনো বা লাফ দিয়ে তার কোলে উঠে বসে। তখন তার ধ্যান আর হয় না, ধ্যান ভঙ্গ হয়ে যায়। এইভাবে সময় চলতে চলতে অন্তিম লগ্ন এসে গেল। আয়ু সূর্য অস্তাচলে যাচ্ছে। তখন শেষ নিঃশ্বাসের লগ্নটি তিনি মনে করছেন যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার এই হরিণ শিশুটাকে কে রক্ষা করবে? একে তো বাঘ বা সিংহ এসে ধরে খেয়ে ফেলবে। মৃত্যুর সময়তে হরিণ চিন্তা করেছিল বলে মৃত্যুর পরে তাকে হরিণীর গর্ভে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল।